এখন আমাদের এই অনুষ্ঠানের শুরুতে সঙ্গীত পরিবেশনের জন্যে এখানে আমাদের স্বেচ্ছাসেবক মিতা সরকারকে ডেকে নেব। মিতা। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি কেউ কথা না কয় ওরে ওরে ও অবাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়, তো যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। নমস্কার, আমি স্নেহা দাস, শহীদ নুরুল ইসলাম মহাবিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্প অর্থাৎ এনএসএস ইউনিটের একজন স্বেচ্ছাসেবক। আজ 25শে বৈশাখ, বাংলা সাহিত্যের প্রাণপুরুষ তথা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মদিবস। আমাদের মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের আয়োজনে এই বিশেষ সন্ধ্যায় আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার সংক্ষিপ্ত বক্তব্য। রবীন্দ্রনাথ আমাদের কাছে কেবল ইতিহাসের কোনো নাম নন, তিনি আমাদের প্রতিদিনের সঙ্গী। বিপদে তিনি আমাদের সাহস, সাফল্যে তিনি আমাদের আনন্দ, আর একাকিত্বে তিনি আমাদের পরম শান্তির আশ্রয়। আমার বলা ওই কবিতাটির মাধ্যমেই তিনি আমাদের এক আদর্শ পৃথিবীর স্বপ্ন দেখিয়েছিলেন, যেখানে কোনো ভয় থাকবে না, থাকবে না কোনো সংকীর্ণ ভেদাভেদ। আজকের এই দিনটা আমার কাছে একটু বেশি আবেগের, কারণ সম্প্রতি আমাদের এনএসএস স্পেশাল ক্যাম্পের অংশ হিসেবে আমরা সকলে মিলে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে একটি শিক্ষামূলক ভ্রমণে গিয়েছিলাম। কবির জন্মভিটায় দাঁড়িয়ে তার ব্যবহার করা আসবাবপত্র, তার আঁকা ছবি আর সেই শান্ত স্নিগ্ধ পরিবেশ আমাদের মনে এক নতুন শিহরণ জাগিয়েছিল। সেখানে গিয়ে আমরা অনুভব করেছি রবীন্দ্রনাথ কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ কোনো চরিত্র নন, তিনি এক জীবন্ত আদর্শ, একজন। নমস্কার, আমি আখি মজুমদার, শহীদ নুরুল ইসলাম মহাবিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্প অর্থাৎ এনএসএস ইউনিটের একজন স্বেচ্ছাসেবক। আজ 25শে বৈশাখ বাঙালির প্রাণপুরুষ তথা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মদিন। আমাদের মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের আয়োজনে এই বিশেষ সন্ধ্যায় আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আমার সংক্ষিপ্ত বক্তব্য। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন যুগান্তকারী বাঙালি কবি, ছোট গল্পকার, গীতিকার, নাট্যকার, প্রবন্ধিক এবং চিত্রশিল্পী। তিনি বাংলা সাহিত্যের নতুন গদ্য ও পদ্যের অঙ্গিক এবং কথা ভাষার ব্যবহার প্রবর্তন করে এক ধ্রুপদী সংস্কৃতির ভিত্তিক প্রচলিত ছাঁচ থেকে মুক্ত করেন। পাশ্চাত্য বিশ্বের ভারতীয় সংস্কৃতিকে পরিচিত করানোর ক্ষেত্রে তিনি অত্যন্ত প্রভাবশালী ছিলেন এবং সায়নের কথাতেই উঠে এসছে যে রবীন্দ্রনাথ একজন মহান দার্শনিক। আসলে কবিতার জীবনের বিচিত্র অভিজ্ঞতা ও সৃষ্টির পিছনে অদৃশ্য ও পরম শক্তিকে অনুভব করেছেন, তাকেই তিনি জীবন দেবতা তত্ত্বের মধ্য দিয়ে ব্যক্ত করেছেন। কিভাবে হেরে গিয়ে আবার উঠে দাঁড়াতে হয়। আপনি আমাদের শিখিয়েছেন ব্যক্তি স্বার্থ জন্মভূমির জন্য অবলীলায় কিভাবে ত্যাগ করা যায়। আপনি আমাদের অনুপ্রেরণা দিয়েছেন বারবার প্রিয় গেছে চলে, আমায় তারা ডেকে গেল, আয় গো বেলা যায়, কোন আলসে রইনু বসে কিসের ভাবনায়, পদধ্বনি শুনি নাই গো কখন তুমি এলে, কইলে কথা ক্লান্ত কণ্ঠে করুণ চক্ষু মেলে। তোমাতে আজ হোক না হারা আমার সকল
সম্ভব হবে কোনোদিন। আগেও কি বারবার দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা, আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে মাখা। প্রভাত বেলায় এ পাড়েতে ছোট ক্ষেত আমি একলা, গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চাই, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি আজ থেকে 165 বছর আগে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে 7ই মে 1861 খ্রিস্টাব্দে এবং বাংলা 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দে পিতৃগৃহে জন্মগ্রহণ করেন তিনি। রবি ঠাকুর শুধুমাত্র কবি ছিলেন না, পথটা কঠিন তবু থামি না আমরা, মানব সেবাতেই খুঁজি আপন ঠিকানা। হাতে হাত রেখে গিয়ে চলি সবাই, অন্ধকার ভেঙে আলো আনবহি। Not me but you, এ আমাদের গান, মানবতার ডাকে গড়ি নতুন প্রাণ। স্বপ্ন নিয়ে চলি সেবাই হোক ধর্ম, শেষের পথে জাগুক নতুন কর্ম। গ্রামের পথে হাসি ছড়াই আমরা, সবুজ গাছ লাগিয়ে গড়ি নতুন ধরা। অসহায় মুখে ফিরিয়ে দিই হাসি, এই তো আমাদের সত্যি ভালোবাসি। শপথ নিলাম আজ বদলাবো সমাজ, অন্যায়ের বিরুদ্ধে গড়বো প্রতিবাদ। শিক্ষার আলোয় ভরবে প্রতিটা ঘর, এগিয়ে চলেন সে থেমে যাব না। Not me but you, এ আমাদের গান, মানবতার ডাকে গড়ি নতুন প্রাণ। স্বপ্ন নিয়ে চলি সেবাই হোক ধর্ম, শেষের পথে জাগুক নতুন কর্ম। শহীদ নুরুল ইসলামের ডাকে আজ সেবার মন্ত্রে জাগুক সমাজ। টিম জয় হিন্দে গিয়ে চল, মানবতার জয় হোক প্রতিক্ষণ।